আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল মান্নান, প্রধান নির্বাহী কর্মকর্তা পিএইচডি মাইক্রো ফাইন্যান্স। প্রথমেই জেনে নিব পিএইচডি মাইক্রো ফাইন্যান্সের উদ্দেশ্য ও লক্ষ্য কি। পিএইচডি মাইক্রো ফাইন্যান্স মূলত গ্রামীণ, অবহেলিত বিধবা নারী, স্বামী পরিত্যক্তা ও দরিদ্র মহিলাদের আর্থিক সচ্ছলতা দিতেই কাজ করে। অর্থনৈতিকভাবে সচ্ছল করার জন্য ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে স্বল্প সুদে নির্দিষ্ট মেয়াদে প্রথম পর্যায়ে একটি ছাগল বা মুরগি পালনের জন্য 10,000 টাকা ঋণ দিয়ে থাকে। এই 10,000 টাকা যদি ছাগল মুরগি কিনে 1 বছর লালন পালন করে, কমপক্ষে সে ডাবল বেনিফিট পাবে এবং আমাদের যে লোনের টাকা, ঋণের টাকা, সেটি সুন্দরভাবে কিস্তি দিয়ে পরিশোধ করতে পারবে। এইভাবে গ্রামীণ নারী নিজেদেরকে আর্থিকভাবে সচ্ছল করতে পারে। আমাদের মূলত লক্ষ্য হলো সামাজিকভাবে উঠান বৈঠকের মাধ্যমে গ্রামীণ মহিলাদের বিভিন্ন সামাজিক বিষয়ে সচেতন করে গড়ে তোলা এবং তাদের মধ্যে একটি প্রকৃত বন্ধন তৈরি করা। দুঃখের বিষয় হলো, লক্ষ্য করা যাচ্ছে আমাদের ক্রেডিট অফিসারগণ গ্রামে গিয়ে এমন আচরণ করছেন সাধারণ গ্রামীণ মহিলাদের সঙ্গে, যেন বিশাল অফিসার হয়ে গ্রামের মানুষের উপর ঋণের বোঝা চাপাতে তাদের কাছে গিয়েছেন। আপনাদের এমন আচরণ অনেক বিরক্ত বোধ তাদের মধ্যে গেঁথে দিচ্ছেন। এমনটি কোনোভাবেই কাম্য নয়। দেশের সকল সংস্থার চাইতে পিএইচডি মাইক্রো ফাইন্যান্স সকল কর্মীগণ হবেন অত্যন্ত মার্জিত, চৌকস, বিনয়ী ও গ্রামীণ বান্ধব। পিএইচডি মাইক্রো ফাইন্যান্সের সকল অফিসারগণ নিশ্চয়ই অত্যন্ত মেধাবী, উদ্যমী ও সহনশীল। আপনাদের আচরণই পিএইচডি মাইক্রো ফাইন্যান্সের আচরণ ও প্রতিষ্ঠান পরিচিতি পায়। বিধায় অফিসিয়াল সকল খুঁটিনাটি বিষয়গুলো অত্যন্ত মনোযোগ সহকারে জানা ও বোঝা অত্যাবশ্যকীয়। কিভাবে সমিতি গঠন হবে এই বিষয়টি এখন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রথমেই আপনি যে গ্রামকে বাছাই করবেন, সেই গ্রামের সব থেকে গুরুত্বপূর্ণ বা সেই গ্রামে তার মর্যাদা রয়েছে বা গ্রহণযোগ্যতা রয়েছে, তার কাছে আপনি যাবেন। এমন ব্যক্তির কাছে গিয়ে আপনার পরিচয় পেশ করবেন এবং প্রতিষ্ঠানের পরিচয়, পজিটিভ দিক সবগুলো তুলে ধরবেন। প্রয়োজনে পরের দিন আবার গিয়ে তার সাথে দেখা করুন, আপনি তাকে পর্যবেক্ষণ করুন, জানা বা বোঝার মতো স্পেস দিন ওই সদস্যদেরকে। গ্রামে 50টি বাড়ি, 50 জন মহিলার নাম লিস্ট করুন। পর্যায়ক্রমে আপনি তাদের সাথে এমনভাবে মিশুন যেন তারা ভাবে আপনি তাদের অত্যন্ত আপনজন বা পাশের বাড়ির মানুষই আপনি। একদিন সবাইকে নিয়ে একটি উঠান বৈঠক করুন। সেদিন আপনার ঊর্ধ্বতনকে নিয়ে যাবেন। সেদিন তাদেরকে সঞ্চয় সম্পর্কিত সকল তথ্য উপস্থাপন করুন। কি কি উপকার হবে সঞ্চয় করলে সকল বিষয় তুলে ধরুন এবং তাদের মধ্যে সচেতনতা সম্পর্কিত কিছু বিষয় আলোচনা করুন, যেমন শিক্ষা, স্বাস্থ্য, বাচ্চাদের পড়ালেখা, এই বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে সচেতনতা তৈরি করুন। ভর্তি বিষয়ে বলা, অন্যদের মধ্যে পার্থক্যগুলো তুলে ধরা। সমিতিতে ঋণ নিলে আমাদের সুযোগ বা সবার থেকে ভালো, যেমন কোনো জামানত বা কোনো প্রকার 20% টাকা দিতে হয় না। শুধুমাত্র 8 সপ্তাহ 30 টাকা করে সঞ্চয় দিলেই তারা লোনের আবেদন করতে পারে। সকল প্রকার পজিটিভ দিক তুলে ধরে আপনারা সেদিন এই উঠান বৈঠকটি দ্রুততম সময়ে 40 থেকে 1 ঘন্টার মধ্যে শেষ করবে। প্রয়োজনে তারপরে সকলের বাড়ি বাড়ি গিয়ে দেখা করুন এবং ভর্তির জন্য তারাই আপনাকে বলবে যে হ্যাঁ, আমি সঞ্চয় করতে চাই, আমি আপনাদের সংস্থায় পিএইচডি মাইক্রো ফাইন্যান্সে ভর্তি হতে চাই, আমাকে আপনারা ভর্তি করে নিন। তারপরে আপনি তাদের লিস্ট করুন। সেদিন আপনার ভর্তি করার কোনো প্রয়োজন নেই। সেদিন শুধুমাত্র যারা আগ্রহী হবেন তাদেরকেই আপনি
এনআইডি বা তাদের একটি আলাদা তালিকা করুন, যারা আপনাকে তাদের পক্ষ থেকেই বলবে যে হ্যাঁ, আমি আপনাদের সমিতিতে একজন সদস্য হতে চাই, এবং সেটি ওই গ্রামের যিনি প্রধান বা ওই সমিতির যার প্রধান, তাকে কেন্দ্র করে আপনার ওই দলটি গঠন করতে হবে। এবং প্রথম অবস্থাতেই আপনারা 2-3 জনকে, একজন সভাপতি, একজন সাধারণ সম্পাদক এবং একজন ক্যাশিয়ার ওই গ্রুপে করে ফেলবেন। তারপরে পর্যায়ক্রমে আপনারা ভর্তি কার্যক্রম করবেন। তারা যেন আপনার যে চাহিদা সে অনুযায়ী যেন তারা আপনাকে ওই সদস্যদের ভর্তি করিয়ে দেয়। এবং প্রতিটা বাড়ি যারা সদস্য হবে, প্রতিটা বাড়ি আপনারা যাবেন, গিয়ে আপনাদের পজিটিভ বিষয়গুলো তুলে ধরবেন। আপনারা ভর্তি করানোর জন্য কোনো প্রকার চাপ দেওয়ার প্রয়োজন নেই কাউকে, কোনো প্রকার ছলচাতুরি করার দরকার নেই। শুধুমাত্র আমাদের যে পজিটিভ বিষয়গুলো আছে, পজিটিভ বিষয়গুলো তাদের মধ্যে আলোচনা হবে। আশা করি পিএইচডি মাইক্রোফাইন্যান্সের প্রাথমিক কাজের ধারণাগুলো আপনি পেয়েছেন। এখন থেকে এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা ফিল্ডে কাজ করবেন। কোনোভাবেই কারো উপর বাড়তি চাপ প্রয়োগ করা যাবে না, কারো উপর খারাপ ব্যবহার করা যাবে না, কর্কট ভাষায় কথা বলা যাবে না। আপনারা গিয়ে চেয়ার দিলেই তাদের বাসায় বসতে পারবেন না। আপনারা দাঁড়িয়ে থেকে তাদের সঙ্গে কথা বলবেন, তাদের সঙ্গে কাজ করবেন, প্রয়োজনে মাটিতে বসে আপনারা কাজ করবেন। কখনোই কারো সদস্য, কোনো সমিতি সদস্যদের বাসায় গিয়ে চেয়ারে বসা থেকে বিরত থাকবে। আমার এই সুস্পষ্ট বার্তাগুলো ফলো করে আপনারা ফিল্ডে কাজ করবেন। যেটা না জানবেন সেটা ঊর্ধ্বতনের কাছে জিজ্ঞাসা করবেন এবং শেখার চেষ্টা করুন। নিশ্চয়ই আপনারা অনেক বড় জায়গায় জব করে এসেছেন বা অনেক বড় সংস্থায় কাজ করে এসেছেন, কিন্তু এক এক সংস্থার নিয়ম নীতি এক এক রকম, গঠনতন্ত্র এক এক রকম। তাই এখানে আমাদের মূল উদ্দেশ্য থেকে কোনোভাবে সরে আসা যাবে না। আপনাদের এই গাফিলতির জন্য সংস্থা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হোক, এটি সংস্থা কখনোই চাইবে না। এই পিএইচডি মাইক্রোফাইন্যান্সের কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য আপনাদের পূর্ণাঙ্গ সহযোগিতা চাচ্ছি। সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।